হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আবু সাইদকে মরণোত্তর শিক্ষক সনদ অর্থাৎ নিবন্ধন সনদ দেওয়ার দাবি। যেহেতু আবু সাইদ মারা যাওয়ার পর রেজাল্ট হয় এবং সে লিখিত পরীক্ষার মধ্যেও পাশ করে। যে তথ্যগুলো পাইছি সেগুলো হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম শহীদ হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানিয়েছে 18তম নিবন্ধন ফলপ্রত্যাশী। কারণ আবু সাইদও 18তম নিবন্ধন প্রার্থী ছিল। আজ মঙ্গলবার এনটিআরসি-তে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থীদের ভাইবা প্রায় শেষ, তাই ভাইবা শেষ করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যাতে দেওয়া হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তরুণ বেকার সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। চিঠিতে আরো বলা হয়, 18তম শিক্ষক নিবন্ধনে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ স্কুল 2 পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার রোল নাম্বার হচ্ছে এটি। তিনি বেঁচে থাকলে ভাইভায় অংশগ্রহণ করতেন ও শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করতেন। এর নতুন বাংলাদেশে ওনার অবদান অপরিসীম। আমরা 18তম নিবন্ধন প্রার্থীরা চাই ওনাকে সম্মানসূচক মরণোত্তর শিক্ষক নিবন্ধনের সনদ প্রদান করে 18তম শিক্ষক নিবন্ধনকে চিরস্মরণীয় রাখতে। চিঠির শেষে দাবি জানিয়ে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ। শহীদ আবু সাইদকে সম্মানসূচক মরণোত্তর সনদ দেওয়া, অটো এমপিও চালু করা, সর্বোচ্চ সংখ্যক প্রার্থী পাশ করানো ও শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করা ও এনটিআরসি এর আইন ও পরিপত্র যথাযথভাবে পালন করা। তো সকলের জন্য শুভকামনা। ভালো যদি লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।